এই বাঙ্গারিওয়ালা, দেখো তো বইগুলো কত টাকা দাম হইব? ভাই বই খাতা তো চলেই। হ্যাঁ কি রে এতগুলো টাকা? বড় ভাই বইগুলো নিমু। আচ্ছা ভাই, ভিতরে দাঁড়িয়ে পেলে আছে, মাপে দিতেছি, চলেন চলেন। বড় ভাই দেখেন, বড় ভাই 4 কেজি 200 গ্রাম হয়েছে, দাম পাবেন 80 টাকা। 80 টাকা মানে? আর যে 200 গ্রাম আছে ওই 200 গ্রামের দাম ধরবেন না নাকি ওইটা ফ্রিতে দিয়ে দিমু? ওই মেয়ে কাগজ তো আমরা লই না, আবার কাগজে 200 গ্রাম দাম ধরবেন? নেন না মানে আমার জিনিসের কি মূল্য নাই নাকি? 200 গ্রাম যদি আপনার কাছ থেকে মাল নিতাম আপনি দাম রাখতেন না? ভাই আমি 200 গ্রাম ছাড়তে পারবো না, আমার 200 গ্রামের দাম দেওয়া লাগবে, নাহলে আমার বই দেন আমি নিয়ে যাইগা। কি লই যাবেন গা? না না ভাই দাঁড়ান, লুইজের কোনো দরকার নাই, আমি আপনারে 5 কেজি দাম দিতেছি, 100 টাকা মিল করে দিতেছি, লোন আমার। চালু লন। ভাই দাঁড়ান, ওই মানি ব্যাগটা দে তো। এই বাঙালিওয়ালা ভাই, আপনার কাছে কোনো 9-10 এর পুরান গাইড বই আছে? না না ভাই পুরো বই তো নাই, এলেন ভাই আপনার 100 টাকা। ভাই আমি অনেক অসহায় গরিব মানুষ, নতুন বই কেনার সামর্থ্য নাই। আমার মেয়েটা নতুন 9-এ ভর্তি হয়েছে, নতুন বই কিনে দিমু এই সামর্থ্য আমার নাই, বাধ্য হয়ে আপনার কাছে আসলাম। ভাই যদি 9-10 এর পুরান বই দিতেন আমার অনেক বড় উপকার হইতো। ভাই বই তো আমি বিক্রি করতেছিলাম, ভাই আমি বই বিক্রি করবো না। ওই মেয়ে ওই, আপনি কি পাগল নাকি? আপনি না আমার কাছে বইগুলো বিক্রি করে ফেলাইছেন, আবার ওনারা দিতেছেন, ধরেন মেয়ে আপনার টাকা লন। আরে ভাই রাখেন তো, আমি কি আপনার কাছ থেকে টাকা নিছি? যদি টাকা নিতাম তাইলে বিক্রি করছি, এখনো টাকা নেই নাই। এই বইগুলো আমি বাইরে দিব, বাইরে দরকার, ভাই আপনি নেন তো। আরে ভাই বই দরকার হলে আমি 5,000 টাকা দিব, তাও আমার এই বই লাগবে, দেন। ওই ভাই সাধারণ তো, আপনি 5,000 কে 10,000 কে 20,000 দিলেও এই বই বিক্রি করবো না, কারণ টাকার থেকে শিক্ষার মূল্য অনেক বেশি। আমিও এক সময় টাকার অভাবে নতুন বই কিনতে পারি নাই, অনেকেই এরকম আছে যারা টাকার অভাবে নতুন বই কিনতে পারে না। যাই হোক ভাই, এই বইগুলো আমি ওনারা এমনি দিয়ে দিতেছি, ওনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না। ভাই আপনি জানতো, আমি আপনারা 10,000 টাকা দিতেছি, তাও বইগুলো দেন। ভাই সরেন তো। এই ভাই আপনি জান আমি কয়টা টাকা লেগা হেরমের শিক্ষাটা নষ্ট হইতে দিব না, বুঝেন নাই? থাকেন মি, আমি যাই। ভাইজান দাঁড়ান, এই ভাইজান, এই বড় ভাই, আরে ভাইজান দাঁড়ান না। কি হইছে আবার ডাকতেছেন কে? ওই ভাই তো এই বইগুলা আমারে ফ্রি দিয়া দিছে, আপনি কি বইগুলা কাইরে নিতে আইছেন? না না ভাই, আমি আপনার বইগুলা কাইরে নিতে আসি নাই। আচ্ছা ভাই, আপনার এই বইগুলা নতুন কিনতে গেলে কয় টাকা লাগবো? নতুন কিনতে গেলে 1500-1600 মতো লাগবো। কেন ভাই আপনি কিনবেন? না না ভাই, আমি নতুন বই কিনবো না, আমার এই বইগুলো দরকার, আমি আপনারে 5,000 টাকা দিতেছি, আপনি নতুন বই কিনে নিয়েন। আপনি 5,000 টাকা দিয়ে পুরান বই কিনবেন কে? নতুন বই কিনেন, এই বই কিনে আপনার লাভ কি? ওহো, আপনার এত কিছু বুঝন লাগবে না, আমি আপনারে 5,000 টাকা দিতেছি, বইগুলো আমারে দিয়ে দেন। এই লোন 5,000 টাকা দেন, আমার বইগুলো দেন, দেন ভাই, জান ভাই তাইলে। যাক 5,000 টাকা পাইছি, নতুন বই কিনে নেই গা। হ্যাঁ সকাল সকাল মাল কামাই ফেলাইছি। হে রাকিব, ওই সিয়াম এদিকে আয়। আরে বেটা চালু চালু আয়। কি হয়েছে ভাই? আরে বেটা আমি তো আজকে কাম কটা ফেলাইছি। কি কাম করাইছেন ভাই? সকালবেলা এক বোকা চন্দ্রবিন্দু আইছে আমার কাছে বই বেচার লাইগা, পরে দেখি ওই বইয়ের ভিতরে 50,000 টাকার 2টা বান্ডিল, পরে আমি করছি কি 5,000 টাকা দিয়ে বই রাখিয়ে দিছি। কি কোন ভাই, 5,000 টাকা দিয়ে বই কিনছেন, ওই বইয়ের ভিতর টাকা আছে? ওই বইটা কই ভাই? দেখান দেখান। দাঁড়া দেখাই দিছি, এই দেখ, না হইলো 1 লাখ টাকার উপরে আছে। আরে ভাই এটা তো আসলে আসল টাকা না, এটা হলো নকল টাকা। ও আপনারা সোনা বানাতে চলে গেছে গা। আল্লাহ রে আল্লাহ, উপরে দেখি নকল টাকা, ভিতরে দেখি সব কাগজ। দেখি এটাও দেখি কাগজ। আমি কখনো আমার জীবনে এত বড় ধোঁকা খাই নাই। আল্লাহ রে আল্লাহ, আমার 5,000 টাকা খরচা গেল।